আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আগামী ২১ তারিখ থেকে তোমাদের জীবনের অন্যতম বড় একটি ধাপ এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার আগের রাতটা কত ভয়ের হয়, বুকটা কিভাবে ধুকপুক করে তা আমি খুব ভালো করেই জানি। কারণ আল্লাহ তাআলার রহমতে আমি এই অল্প বয়সেই হাফেজা ও কারিয়া হওয়ার পাশাপাশি দাওরা হাদিস এবং ইন্টার অনার্স শেষ করেছি। এতগুলো বড় বড় বোর্ড আর মাদ্রাসার পরীক্ষা পার করার সময় আমারও অনেক ভয় লাগত। অনেক সময় মনে হতো যা পড়েছি সব বুঝি ভুলে যাচ্ছি। মনে হতো কাল প্রশ্ন কঠিন হলে কি হবে। কিন্তু জানো, এতগুলো বড় বড় পরীক্ষায় আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে কোনটা? শুধু বইয়ের পড়া নয়, বরং আমার জায়নামাজ। হ্যাঁ, ঠিকই শুনেছ। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটি বিশেষ ২ রাকাত নামাজের কথা বলবো, যা পড়ে পরীক্ষার হলে গেলে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তোমাদের জন্য পরীক্ষাকে পানির মতো সহজ করে দেবেন ইনশাআল্লাহ। যেসব আন্টিরা বা মায়েরা দেখছেন, আপনারা যারা সন্তানের পরীক্ষা নিয়ে রাতের পর রাত ঘুমাতে পারছেন না, আপনাদের জন্য এই ভিডিওতে খুব জরুরি এবং অত্যন্ত কার্যকরী একটি আমল আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি বা দুশ্চিন্তা আসত, তিনি সাথে সাথে পবিত্র পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুনানে আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখনই কোনো গুরুত্বপূর্ণ বা চিন্তার বিষয় উপস্থিত হতো, তিনি নামাজে মগ্ন হতেন। সাহাবায়ে কেরামদের জীবনেও আমরা এই আমলটি দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্য সাহাবীরাও বিপদে বা প্রয়োজনে আল্লাহর দিকেই ছুটে যেতেন। এই যে বিশেষ নামাজ, এটিকেই বলা হয় সালাতুল হাজাত বা প্রয়োজন পূরণের নামাজ। পরীক্ষায় ভালো ফলাফল করা, জীবনে হালাল পথে সফল হওয়া, এগুলো তোমাদের জীবনের একটি অনেক বড় প্রয়োজন। আর আমাদের রব আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা যতই পড়াশোনা করি না কেন, আল্লাহ তাআলা যদি আমাদের সহায় না হন, তবে সহজ জিনিসও আমরা ভুলে যেতে পারি। আবার আল্লাহর রহমত থাকলে তিনি চাইলে কঠিন প্রশ্নকেও খুব সহজ করে দিতে পারেন। একজন মুসলিম হিসেবে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হল আমাদের ইবাদাত আর দোয়া। চলো জেনে নিই, পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন সকালে এই সালাতুল হাজাত নামাজটি তোমরা কিভাবে পড়বে। সালাতুল হাজাত পড়ার নিয়ম খুব কঠিন কিছু নয়। এটি মূলত একটি নফল নামাজ, তবে এর প্রতি মনোযোগ আর আবেগ থাকতে হয় একটু বেশি। হানাজি মাঝহাব অনুযায়ী এই নামাজের নিয়মটি আমি খুব সহজ করে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে খুব সুন্দর করে সময় নিয়ে অজু করে নাও, তাড়াহুড়ো করবে না। অজু করার সময় মনে মনে ভাববে, এই পবিত্র পানির সাথে তোমার মনের সব ভয়, সব দুশ্চিন্তা আর পেরেশানি ধুয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তোমার মনকে একদম প্রশান্ত করে দিচ্ছেন। এরপর পাক পবিত্র পোশাকে জায়নামাজে দাঁড়িয়ে যাও। মনে মনে নিয়ত করবে, আমি আল্লাহর ওয়াস্তে আমার পরীক্ষা সহজ হওয়ার উদ্দেশ্যে এবং আমার প্রয়োজন পূরণের জন্য ২ রাকাত সালাতুল হাজাত বা নফল নামাজ আদায় করছি। বন্ধুরা, মুখে আরবিতে নিয়ত বলা একদমই জরুরি নয়। আল্লাহ তাআলা তোমার অন্তরের কথা সবচেয়ে ভালো জানেন। তুমি যে পরীক্ষার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে দাঁড়িয়েছ, এই নিয়তটুকু মনে থাকলেই তোমার নিয়ত হয়ে যাবে। স্বাভাবিক নফল নামাজের মতোই ২ রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে সানা পড়ার পর সূরা ফাতিহা পড়বে। এর সাথে তোমার মুখস্থ থাকা যে কোনো একটি সূরা মেলাবে। হতে পারে সেটা সূরা ইখলাস, সূরা ফালাক বা অন্য যে কোনো সূরা। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়বে। রুকু ও সিজদা খুব ধীর স্থির হয়ে মন লাগিয়ে আদায় করবে। সিজদায় গিয়ে আল্লাহর কাছে মনের সব আকুতি জানাবে, কারণ সিজদার সময় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে। তুমি মনে মনে ভাববে তুমি তোমার রবের পায়ে লুটিয়ে পড়েছ, তিনি সব কথা শুনছেন। এভাবে সুন্দরভাবে তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। নামাজের সালাম ফেরানোর পর তোমার আসল কাজ শুরু, কারণ এখন তুমি তোমার রবের কাছে চাইবে। প্রথমে আল্লাহর প্রশংসা করে মন থেকে আলহামদুলিল্লাহ বলো। এরপর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কয়েকবার দরুদ শরীফ পড়ো, কারণ দরুদ শরীফ ছাড়া কোনো দোয়া আসমানে পৌঁছায় না। এরপর ২ হাত তুলে তোমার রবের কাছে একদম নিজের মাতৃভাষায়, অর্থাৎ বাংলায়, নিজের মনের কথাগুলো বলো। কোনো কঠিন শব্দ খোঁজার দরকার নেই, একদম শিশুর মতো করে বলো, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, দিন রাত অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমার তো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আপনার।
আমার স্মরণশক্তি আপনি বাড়িয়ে দিন। পরীক্ষার হলে আমার বুককে প্রশস্ত করে দিন। যে প্রশ্নগুলোর উত্তর আমি জানি সেগুলো যেন সহজে লিখতে পারি সেই তাওফিক আমাকে দিন। আমাকে নিরাশ করবেন না, হে আমার রব। দোয়ার মাঝে এই কোরআনের বিশেষ দোয়াটি বেশি বেশি পড়বে। রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমি নিজেও পরীক্ষার আগে, পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পর, এমনকি যখনই পড়তে বসতাম এই দোয়াটি খুব বেশি পড়তাম। বিশ্বাস করো, এর বরকত অনেক। আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করেন যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার যেসব আন্টিরা বা মায়েরা এতক্ষণ ভিডিওটি দেখছেন, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমার সন্তান তো ছোট, বা ও তো এত কিছু গুছিয়ে বলতে পারবে না, আমি কি ওর হয়ে এই সালাতুল হাজাত নামাজ আদায় করতে পারবো? এর উত্তর হলো, অবশ্যই পারবেন। একজন মায়ের চেয়ে সন্তানের প্রয়োজন আর কে বেশি বোঝে? সন্তান যখন টেবিলে পড়তে বসেছে অথবা সকালে পরীক্ষার হলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেছে, আপনি তখন জায়নামাজে বসে যান, সুন্দর করে অজু করে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে আপনার সন্তানের সফলতার জন্য দোয়া করুন। আপনার এক ফোঁটা চোখের পানি সন্তানের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ মায়ের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আপনি বলুন, হে আল্লাহ, আমার কলিজার টুকরাকে আপনার হাওয়ালা করলাম, আপনি তার পরীক্ষাকে সহজ করে দিন, তাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। দেখবেন আপনার এই দোয়ার বরকতে আপনার সন্তানের পরীক্ষা কতটা চমৎকার হয়। বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবে, নিজের পরিশ্রম আর আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা, এই দুটি জিনিস যার সাথে থাকে, দুনিয়ার কোনো পরীক্ষা তাকে আটকাতে পারে না। তুমি তোমার 100 ভাগ চেষ্টা করো, আর বাকিটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দাও। পরীক্ষার হলে ঢোকার আগে কোনো দুশ্চিন্তা করবে না। একবার বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবে। প্রশ্ন হাতে পেয়ে রাব্বি জিদনি ইলমা পড়বে। ইনশাআল্লাহ দেখবে আল্লাহ তোমার জন্য সব কল্যাণ লিখে রেখেছেন। তুমি শুধু তোমার সেরাটা দিয়ে আসবে। ফলাফলের দায়িত্ব তোমার রবের। তিনি যা করবেন তোমার ভালোর জন্যই করবেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার সকল ছোট ভাইবোনদের জন্য মন থেকে দোয়া করছি। হে আল্লাহ, আমার যেসব ছোট ভাইবোনেরা অনেক ভয় এবং আশা নিয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় বসতে যাচ্ছে, আপনি তাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন। তাদের পরিশ্রমকে আপনি কবুল করে নিন। পরীক্ষার হলের প্রতিটি মুহূর্ত আপনি তাদের সহায় হন। তাদের হালাল পথে সফলতার চূড়ায় পৌঁছে দিন। তাদের বাবা মায়ের মুখে আপনি হাসি ফুটিয়ে তুলুন। আমিন। বন্ধুরা, তোমরা সবাই কমেন্টে অবশ্যই আমিন লিখবে, আর সাথে এই বাক্যটি লিখে যাও, হে আল্লাহ, আমার জন্য সব পরীক্ষাকে সহজ করে দিন। আর হ্যাঁ, পরীক্ষার ভয়ে থাকা তোমার বন্ধুদের এবং যে আন্টিরা দুশ্চিন্তায় আছেন, তাদের দুশ্চিন্তা দূর করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। কে জানে, তোমার একটি শেয়ার হয়তো কারো ভয় দূর করে তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনবে। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের অংশ হয়ে যাও। সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, এই দোয়ায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।